তুললে পরে হাত চালিয়ে দেবো, সব তুললে পরে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। নরেন্দ্র মোদী জিন্দাবাদ কামে মধ্যে ছেড়ে দেন, ছেড়ে দে, ছেড়ে দে, নরেন্দ্র মোদী জিন্দাবাদ কামে মধ্যে ছেড়ে দেন। ছেড়ে দে। বক্তব্য শুনবার জন্য ধৈর্য ধরে বসে আছে সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমাদের সরকার 2 বছর পূর্তি হয়েছে গতকালকে 3 মার্চ 2018 সালের 3 মার্চ দীর্ঘ 25 বছরের বাম শাসন বলবো না, অপশাসন থেকে ত্রিপুরাবাসীকে মুক্তি দিয়েছে আমাদের মা বোনেরা, ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, শিক্ষক, কর্মচারী, সর্বাংশের মানুষ। এই আসারামবাড়ি কেন্দ্রটা একসময় সিপিএমের দুর্গ বলে পরিচিত ছিল। সেই দুর্গেও কিন্তু গত বছর আমরা 2018 সালে ব্যাপক পরিবর্তন, বিশাল মার্জিনে আমাদের জোটসঙ্গী আইপিএফটি জয়ী হয়েছে। এখান থেকে মন্ত্রীও হয়েছেন মেম্বার কুমার জমাতিয়া। আমরা দীর্ঘ 25 বছরে মানুষ এই জায়গায় সিপিএমের শাসন চলাকালীন সময়ে মানুষের ঘরে বিপিএল পৌঁছায়নি, এখানে ভালো হাসপাতাল তৈরি হয়নি, বর্ডার হাট চালু করার মতো উপযুক্ত জায়গা থাকা সত্ত্বেও বর্ডার হাট হয়নি। এছাড়া অন্যান্য সমস্যা, সাধারণ মানুষ অন্তোদয় কার্ড পায়নি, বিপিএল কার্ড পায়নি, এনএফএসের যে প্রায়োরিটি গ্রুপে মানুষকে অন্তর্ভুক্ত করার কথা ছিল সেটাও করা হয়নি। মানে মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, সেগুলি থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তো আমরা আজকে বেশ কয়েকটা জায়গায় এখানে পরিদর্শন করেছি। উপযুক্ত খেলার মাঠ নেই, অন্যান্য সমস্যা, বর্ডার হাট, এই সকল ব্যাপারে খুব সহসাই আমরা সিএমের গোচরে এই জিনিসগুলি নিব। আমার সাথে রয়েছেন প্রাক্তন এমডিসি তথা রাজ্য এসটি মোর্চার সাধারণ সম্পাদক বিদ্যুৎ দেববর্মা মহাশয়, উনি আমার সাথে ছিলেন এবং এখানে স্থানীয় নেতৃবৃন্দরা ছিলেন। তো সামনে এডিসি নির্বাচনও রয়েছে, তার আগেই আমরা মাননীয় সিএমকে বিপ্লব কুমার দেবকে অবহিত করব যে প্রত্যন্ত এলাকাটা একবার ভিজিট করার জন্য, এবং এখানের মানুষের যে সাধারণ সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি সরজমিনে দেখে সেগুলি সমাধান করার উদ্যোগ গ্রহণ করা হবে। তো সেই উপলক্ষে আজকে এখানে একটা কর্মী সম্মেলন করা হচ্ছে। ভবিষ্যতে আরও বড় আকারে আমরা এখানে সমাবেশ করব। তো আজকে আমরা এই সমাবেশ থেকে বার্তা দিতে চাই যে আমরা দীর্ঘ 25 বছর সিপিএম জামানা থেকে আমরা যেভাবে মুক্তি পেয়েছি, আগামী দিনে আমাদের যে বর্তমান সরকার 2 বছরের যে কার্যকলাপ, সেই কার্যকলাপগুলি মানুষের কাছে ছড়িয়ে দেওয়া এবং সরকার মানুষের স্বার্থে যে কাজ করছে সেগুলি সম্পর্কে আমরা তুলে ধরব আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে, এবং ভবিষ্যতে এডিসি নির্বাচনেও এই ফালালি আসারামবাড়ি কেন্দ্রে আমরা যাতে বিপুল ভোটে জয়ী হতে পারি সেই বার্তা আমরা মানুষের কাছে ছড়িয়ে দেবো। এবং এখানে মানুষ তৈরি রয়েছে যে হালালি আসারামবাড়ি সিট আসন্ন বিধানসভা এডিসি নির্বাচনে জয়ী হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। এখানে প্রচুর সংখ্যক কর্মচারী থেকে শুরু করে ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, সর্বাংশের মানুষ তৈরি রয়েছেন। সিপিএমকে দুবার আর এখানে
এখানে মানুষ দেখতে চায় না। তো এই উপলক্ষে আজকে আমরা এখানে সমবেত হয়েছি।